কি সৃষ্টি হবে? পুলিশ হামলা না করলে কিছু হবে না। আজকে যদি পুলিশ সেনাবাহিনী যদি ওদের পক্ষ না, আমরা ওদের বর্জন করবো। পুলিশদের বর্জন করা হবে। যদি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করা হয়, আমরা সবাই টাকা তুলে শেখ হাসিনার আবার বাংলাদেশে আনবো। শেখ হাসিনা ভালো ছিল। এই সরকার যদি এই আন্দোলন, এই ছাত্র সমাজের দাবি না মেনে নেয়, তাহলে কি হলো আমাদের দাবি, কি আমাদের আন্দোলন? আমি 3 দিন টিয়ারশেল খাইয়া বলেছিলাম, আমি জুলাই অনভ্যুত্থানে 3 দিন বলেছিলাম টিয়ারশেল খাইয়া। আমি শুধু শিক্ষা উপদেষ্টা না, তার সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ঢাকা বোর্ডের বাংলাদেশ, আমরা মিডিয়াকেও একটা কথা বলে দিতে চাই, আমরা আপনাদের পথ বর্জন করবো। আপনারা লাশের সঙ্গে ঠিকভাবে বের করতে পারেন না। আপনারা কিসের মিডিয়া হচ্ছেন? আপনারা কেন মিডিয়া হচ্ছেন? আপনারা জুলাই গণঅভ্যুত্থানের সময় একই কাজ করছেন, তখন কিন্তু আমরা আপনাদেরকে বর্জন করছি। এখন যদি আপনারা ঠিকভাবে লাশের তদন্ত না করতে পারেন, না বের করতে পারেন, আমরা আপনাদেরকে বর্জন করব। দর্শক দেখছেন যে সচিবালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং শিক্ষার্থীদের যে ভুয়া ভুয়া স্লোগান, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবি করছেন শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা ব্যবস্থার নানা অনিয়ম রয়েছে, এমনটাই অভিযোগ এনে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তাদের আজকের এই দাবি করছেন। শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে দোয়েল চত্বরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের মোড়ে আসেন এবং শিক্ষা ভবনের মোড়ে আসার পরের যে চিত্র আমরা দেখতে পেয়েছি, শিক্ষা ভবনের মোড়ে এসে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা সচিব দুজনের বলতে চাই, আজকের মধ্যে চাই, এই মুহূর্তে সন্ধ্যা 6টার মধ্যে এটা করতে হবে অবশ্যই। শুনছেন যে জীবনে খেলা করা মানি না, মানবো না। আমাদের 2টা-3টে বলে দেখেন, রাতে 3টে আমাদের নোটিশ দেয়, পরীক্ষা হবে না। এটা কোন ধরনের? এটা অমানবিক, এটা অমানবিক। শিক্ষা সচিব ইভেন মন্ত্রণালয়ের যে চেয়ারম্যান আছে, শিক্ষা সচিব, শিক্ষা উপদেষ্টা, ক্ষমাতে পদত্যাগ করতে হবে, ক্ষমাতে। আরে তো শিক্ষা দূরের কথা, আমার ভাই মরে গেছে, আমার ভাইদের লাশ যেখানে অস্তিত্বহীন হয়ে গেছে, তাদের মুখ চেনা যাইতেছে না, তাদের স্বজনেরা কান্নায় হাহাকার করতেছে, সেখানে আবার কিসের আপোষ? কোনো আপোষ নাই। আমরা আপোষহীন বাংলাদেশ গড়বো, আপোষহীন বাংলাদেশ গড়বো। যদি আমাদের থাকতে হয় আমরা থাকবো, আমরা যেখানে থাকতো রাজপথে থাকবো। ইভেন দেশের সম্পদ, এখানে সবাই আন্দোলন করতেছে, আপনারা দেখতেছেন, কেউ দেশের সম্পদের উপর আঘাত করে না। আমাদের প্ল্যান হলো আমরা দেশের কোনো সম্পদের উপর আঘাত করবো না, গাড়ি কিংবা কোনো জায়গায় আঘাত করবো না, গাড়ি তো আঘাত করবো না। কেন করবো? এটা দেশের সম্পদ, আমরা দেশের সম্পদকে রক্ষা করবো। সুষ্ঠুভাবে আমরা চাইতেছি সমাধান হোক। সুষ্ঠুভাবে সমাধান না হলে ছাত্র সমাজ যে সিদ্ধান্ত নেওয়া দরকার সে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের পদক্ষেপ, আপনারা কোনো আলটিমেটাম দিতে চান কিনা? এখান থেকে দেওয়া হয়েছে, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভ্রান্ত করে এখানে এনেছে। আমরা এই মুহূর্তে আমাদেরকে বিভ্রান্ত ছড়ানো হয়েছে, আমাদেরকে এক জায়গায় বলা হয়েছে, আমরা ওখানে গেছিলাম, আবার আমরা এখানে এসেছি, এখানেও আমাদেরকে বলা হয়েছে তোমরা ডিসিপ্লিন মেনটেন করো। আমরা আমাদের ডিসিপ্লিন মেনটেন করতেছি, আমরা যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করতেছি। যদি আমাদের ডিসিপ্লিনের মূল্যায়ন না করা হয়, আমরা আমাদের যা করার তাই করবো, সিদ্ধান্ত আমরা নেব। এটাই সারা বাংলাদেশের ছাত্র জাগরণকে বলবো, তোমরা জেগে ওঠো। আমরা আপোষহীন রাষ্ট্র করতে চাই, বৈষম্যহীন রাষ্ট্র করতে চাই। এই মূর্খ যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, এই মূর্খদের পদত্যাগ চাই, যোগ্য মানুষ যোগ্য স্থানে চাই। এটাই যেমনটি শুনছেন, শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাদেরকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা বলছেন যে গতকালকে মধ্যরাতে কেন হঠাৎ করে পরীক্ষা স্থগিত করা হবে, কারণ শিক্ষার্থীরা বলছেন যে উত্তরায় যে ঘটনাটি ঘটছে সেটি নিয়ে মূলত শিক্ষার্থীরা একটি আতঙ্ক বা একটি পরিস্থিতির মধ্যে ছিল, সেই পরিস্থিতির মধ্যে কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিয়েছেন সেই অভিযোগও শিক্ষার্থীরা করছেন। অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ মিছিলটি নিয়ে এসেছেন, সেটি শিক্ষা ভবনের মোড়ে আসার পর পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে তারা কিন্তু প্রথমে শিক্ষা ভবন প্রবেশ করেন। পরে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে তারা, পরে আমরা যেটি দেখতে পেয়েছিলাম, তারা সচিবালয়ের মূল ফটকের সামনে আসেন। মূল ফটকের সামনে আসার পরে আমরা দেখছি যে শিক্ষার্থীদের কেউ কিন্তু মূল সড়কের মধ্যে, সড়কের মধ্যে বসে পড়ে এবং স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের
বলছেন যে তাদের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি শিক্ষার্থীরা বলছেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছিলেন, এমনটাও কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন সচিবালয়ের মূল ফটকে পুলিশের অবস্থান, ঠিক তার সামনে শিক্ষার্থীদের যে স্লোগান, সেই স্লোগানের চিত্র দেখানোর চেষ্টা করছি। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে তারা নানা অনিয়মের অভিযোগ এনে মূলত আজকের এই বিক্ষোভটি করছেন, সেই বিক্ষোভের চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ 24-এর মাধ্যমে। দর্শক কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে, এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি নিয়ে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য। দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনের সড়কে শিক্ষার্থীরা বসে পড়ে স্লোগান দিচ্ছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ 24-এর মাধ্যমে। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, শিক্ষা সচিবের পদত্যাগ। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পর শিক্ষার্থীদের পক্ষ থেকে যে উত্তাল অবস্থা তৈরি হয়ে ওঠে, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের মূল ফটকের সামনে ব্যাপক পুলিশের উপস্থিতি, তার সামনে কিন্তু শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা স্লোগান তুলছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে বাংলা নিউজ 24-এর মাধ্যমে। সঙ্গে আছি আমি ইসমাইল। দেখতে পাচ্ছেন যে এই যে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান করছেন, তাদের সঙ্গে কিন্তু আবারও রমনা জোনের ডিসি যিনি রয়েছেন মাসুদ আলম, তিনি কিন্তু কথা বলছেন এবং পরিস্থিতি একটি স্বাভাবিক পরিস্থিতি আনার জন্য চেষ্টা করছেন। কিভাবে পাঠাইছে এতদিন পর্যন্ত পোলাবাড়ির উপরে মানসিক ট্রমা দেওয়ার পরে, কালকে একটা অমানবিক চিন্তা ভাবনা ডিসিশন নেওয়ার পরে কিভাবে আপনি এখানে আসেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনি বলেন না আমি এখানে কিভাবে যাব? আপনি বলে দেন আপনি ব্যর্থ, ওনাকে পদত্যাগ করতে হবে, শিক্ষা সচিবকে পদত্যাগ করতে হবে। এসে আপনি গুলি চালাতে পারেন, অ্যাকশন যেতে পারেন, লরির অর্ডার দিতে পারেন, আমরা সরবো না, আমরা সরবো না, আমরা সরবো না। একটু দাঁড়াও, কথা বলেন, কিছুরই আলোচনার পথ আছে, আলোচনা করে তারপরে কথা বলতে হবে। ওনার কোনো আরে তুমি দেশ স্বাধীন করতেছো না, ওনার কোনো সফলতা নেই, ওনার ব্যর্থতা আমাদের উপর দায় চাপাই দিচ্ছে। এইভাবে কথা বলা যাবে না, আমি বলছি যে আলোচনা করে তারপরে সাতজন গেছে, ওরা কথা বলা সাতজন, ওরা তোমাদের প্রতিনিধি গেছে, আমি তো জানি না, ওরা বললো যে আমরা প্রতিনিধি সাতজন যাচ্ছি, আমাদের কোনো প্রতিনিধি চায় না। তাদের কথা মানি না, সেই শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই, এই জাতীয় পরীক্ষার্থী নাকি মানুষ না। দেখছেন যে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে স্লোগান দিচ্ছে। আমাদের স্পষ্ট দাবি, আমরা কোনো কথা বলতে চাই না, আমরা কার সাথে বসতে চাই না। এই শিক্ষা ভবনের উপদেষ্টা এবং সচিবকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।